এত রাতে কোথায় যাবি তুই, আর কি করেই বা যাবি? শোন, আমার কথাটা শোন, একটু শান্ত হ। ওরা তো কেউ মিঠির শত্রু না, ও তো ওই পরিবারেরই মেয়ে। ওইটুকু একটা বাচ্চাকে অত্যাচার করে ওরা কি পাবে বলতো? কটা বাজে দেখেছিস? এত রাতে বাড়ি থেকে বেরোনোটা ঠিক হবে না দিদি। তুই বুঝতে পারছিস না জিনু? মিঠি মিঠি একটু আগে নিজে আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো। ও নিজের মুখে সবটা বলেছে। ও ওই বাড়িতে ভালো নেই, অত্যাচার করছে খুব ওরা ওর ওপর। আমার মেয়েটাকে খালি পেটে রাখছে ওরা, খেতে পর্যন্ত দিচ্ছে না ঠিক মতন। আমি আমি সাগরের মাকে মৃত্যু সজ্জায় কথা দিয়েছি, আমি মিঠির খেয়াল রাখবো, সারা জীবন ওর খেয়াল রাখবো। মিঠি আমাকে নিজের মায়ের মতন দেখে, তুমি ওকে খেয়াল রেখো। হ্যাঁ মা, মিঠি আমার মেয়ে, আমি ওর খেয়াল রাখবো। না না, আমি মিঠির কাছে যাবো এক্ষুনি। আমার মেয়েটা খালি পেটে রয়েছে, খিদে পেয়েছে খুব ওর। না না না, তুই বুঝতে পারছিস না কি? দিদি, দিদি কি করছিস তুই? দাঁড়া, একটু কথাটা শোন আমার। এই দিদি, দিদি এরকম করিস না, একটু কথাটা শোন। ও চিরুক, চুপ করতে তুই। আরে কি রে ঝিনুক, পল্লবী, তোরা এত রাত্রি কি করছিস? মা, আমি মিঠির কাছে যাচ্ছি। মানে মা, মিঠি আমাকে একটা ভয়েস নোট পাঠিয়েছে। ওরা মিঠিকে খুব অত্যাচার করছে মা, খুব বকাবকি করছে, ঠিক মতো খেতে পর্যন্ত দিচ্ছে না জানো। খুব খিদে পেয়েছে মেয়েটার, খুব খিদে পেয়েছে। কি অবস্থা বলো তো ওর? পল্লবী, পল্লবী মা, আমার একটা কথা শোন মা। দেখ, এখন রাত্রি 12:30 বাজে। এই সময় এই বাড়ি থেকে বেরিয়ে ওদের বাড়িতে যাওয়া ঠিক নয়। শোন মা, তোর মা কিন্তু ঠিক কথাই বলছে। হ্যাঁ না, আমি তোকে আটকাচ্ছি না।